কদিন ধরেই মিষ্টি খেতে খুব ইচ্ছে হচ্ছিল, তো তার মধ্যে চোখের সামনেই চলে আসলো ক্ষীরওয়ালা প্রিমিয়াম সুইটসের এত দারুণ দারুণ অফারের সব মিষ্টি এবং এত সুন্দর সুন্দর সব মিষ্টির সমাহার যে দেখলে শুধু খেতেই ইচ্ছে হবে। তো আজকে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের ক্ষীরওয়ালা প্রিমিয়াম সুইটসে। তো ওদের এখানে লাইভ মিষ্টিও চলে। তো তার আগে বলে রাখি, এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। তো বাংলাদেশে এটা হচ্ছে চট্টগ্রামে প্রথম একটা ব্রাঞ্চ ওপেন করে ওরা, তারপরে ঢাকাতে ওরা যমুনা ফিউচার পার্কে সেকেন্ড একটা ব্রাঞ্চ ওপেন করেছে জুলাই মাস 2025। তো ওদের মিষ্টিগুলো দেখতেই পাচ্ছ, এবং অনেক রকমের কেক, পুডিং, দই, মালাই অনেক কিছুই ছিল। তো ওখানে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে ওদের যে লাইভ মিষ্টিটা তৈরি করে ওরা সার্ভ করে, ওইটা প্রথমে ট্রাই করছি, যেটা হচ্ছে এই রসগোল্লাটা। তো রসগোল্লাটা খুবই স্পঞ্জি ছিল এবং খেতে খুবই দারুণ লেগেছিল আমার কাছে। তো লাইভ মিষ্টির মধ্যে গোলাপজাম একটা আছে, তো এটা ট্রাই করা হয় নাই। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের কেক আইটেম আছে, পুডিং আছে, অনেক কিছুই রয়েছে। তো তারপরে আমি একটা জালেবি ট্রাই করেছিলাম। তো জালেবির সাথে ওরা একটা রাবড়ি ইউজ করেছিল উপরটাতে। তো অনেকে বলে রাবড়ি খেতে ভালো লাগে না, তো আমার কাছে খুবই ভালো লেগেছে এটা। তারপর আমি একটা পার্সেল বাসায় নিয়ে এসেছিলাম ওদের, সেটা হচ্ছে টার্কিশ মিষ্টি। তো টার্কিশ মিষ্টি ওদের এখানে রয়েছে অনেক ভ্যারাইটিস রকমের। তো এই বক্সটা আমি নিয়ে এসেছিলাম। এটার মধ্যে অনেক রকমের ভাবে ওরা সার্ভ করেছে। কোনোটার মধ্যে চকলেট ইউজ করেছে, কোনোটার মধ্যে কোকোনাট ইউজ করেছে, আবার কোনোটার মধ্যে খেজুর ইউজ করেছে। তো সবগুলো আইটেমই আমি একটু একটু ট্রাই করেছিলাম, খুবই ভালো লেগেছে। আসলে ওদের মিষ্টির কোনো তুলনা হয় না, ওদের মিষ্টিগুলো খুবই ভালো খেতে। তো তোমরা যদি যমুনাতে কখনো যাও তখন ওদের মিষ্টিগুলো ট্রাই করে আসতে পারো। যমুনার পকেট গেটের সাথেই ওদের ব্রাঞ্চটা রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ।